হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে শিক্ষক নিয়োগের জন্য নতুন রুলস প্রকাশ, নতুন গেজেট প্রকাশ করলো। নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের নতুন গেজেট প্রকাশ পিএসসির। সরকারি বিদ্যালয়ের নবম, দশম, একাদশ, দ্বাদশ লেভেলের টিচার রিক্রুটমেন্টের জন্য নিউ রুলস প্রকাশ পিএসসির। নতুন রুলসে কি কি উল্লেখ করা হয়েছে সরাসরি আমরা দেখে নেব। নতুন রুলসে কি কি পরিবর্তন, কি কি নতুন সংযোজন হয়েছে আমরা দেখে নেব। কি কি রুলস হয়েছে দ্য কলকাতা গেজেট থেকে এই রুলসটি প্রকাশিত হয়েছে। তো দেখুন, 12ই মার্চ 2024 তারিখে একটি নতুন গেজেট, একটি নতুন রুলস প্রকাশ করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। 12/3/2024 তারিখের এই নোটিফিকেশনে, এই গেজেটে কি কি নতুন নতুন রুলস এলো সেগুলো আমরা সরাসরি ডিটেলসে আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম গেজেটেই কি বলা হচ্ছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই প্রভিও টু আর্টিকেল 309 of the Constitution of India and supersession of all earlier notification on the subject, governor is placed hereby to make the following rules, regulation, recruitment to the post of assistant master, assistant mistress from class 9 to 12, excluding the assistant master or mistress in physical education। অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশ লেভেলের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করার জন্য নতুন রুলস প্রকাশ করলো। এবং সেই রুলসে যেটা বলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ফিজিক্যাল এডুকেশন সেখানে এক্সক্লুড করা হলো, তারা এই নিয়মটা নয়। কোন কোন স্কুলগুলোর ক্ষেত্রে, গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলস আন্ডার ব্যাকওয়ার্ড রিজন গ্রান্ট ফান্ড স্কিম, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল, সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নেমলি। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সরকারি গভর্নমেন্ট যে স্কুলগুলো রয়েছে, সেই গভর্নমেন্ট স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের নবম, দশম ও একাদশ লেভেলের জন্য শিক্ষক নিয়োগের নতুন রুলস প্রকাশ, যেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়। তো নতুন রুলসে কি উল্লেখ করা হয়েছে, নতুন রুলসে কি আছে, শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট রুলস। দিস রুলস মে বি কল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ফ্রম ক্লাস 9 to 12 রিক্রুটমেন্ট রুলস 2024, গভর্নমেন্ট হাই স্কুল। অর্থাৎ গভর্নমেন্ট হাই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করার জন্য কোন লেভেলের, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ লেভেলের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করার জন্য এই রুলস, এই 2024 সালের রিক্রুটমেন্ট রুলস নামে পরিচিত হচ্ছে। সেই সঙ্গে গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলস, ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলস আন্ডার ব্যাকওয়ার্ড রিজন গ্রান্ট ফান্ড স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল, সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশনের জন্য, তাদের জন্য এই রুলস কার্যকরী হচ্ছে না। এই রুলসটা কবে থেকে কার্যকরী হবে? দিস রুলস শেয়ার কাম ইনটু ফোর্স অন দ্য ডেট অফ দেয়ার পাবলিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট। অর্থাৎ যেদিন থেকে অফিসিয়াল গেজেটটি প্রকাশ করা হলো সেদিন থেকেই রুলস কার্যকরী হয়ে গেল। অর্থাৎ 12ই মার্চ 2024 তারিখ থেকে শিক্ষক নিয়োগের নতুন রুলস প্রকাশিত হয়ে গেল। সুতরাং এটা নতুন রুলস কার্যকরী হয়ে গেল। এরপরে 2 নম্বরের পয়েন্টে যেটা বলা হচ্ছে, মেথড অফ রিক্রুটমেন্ট। কি মেথডে রিক্রুটমেন্ট করবে পিএসসি? তো যেটা বলা হচ্ছে যে বাই সিলেকশন, ডিরেক্ট রিক্রুটমেন্ট। ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশন হবে এবং তার উপর বেস করেই কিন্তু পার্সোনালিটি টেস্ট গ্রহণ করা হবে। এরপর টু বি কন্ডাক্টেড বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ প্রথমে রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট করবে পিএসসি এবং তারপর যারা পাস করবে তাদের জন্য পিএসসি ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট গ্রহণ করবে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস বিং এলিজিবল মে অ্যাপ্লাই ফর দ্য সেট পোস্ট। অর্থাৎ যে ডিপার্টমেন্টে রয়েছে, যে সাবজেক্টে যে ক্যান্ডিডেট রয়েছে, সেই ক্যান্ডিডেট সেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলতে কি বোঝাচ্ছে, মিনস ক্যান্ডিডেট হু আর হোল্ডিং সাবস্ট্যান্টিভ অ্যাপয়েন্টমেন্ট ইন টিচিং পোস্ট আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে টিচিং পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন সেই টিচিং পোস্টে আপনাকে পিজি পোস্ট থাকতে হবে বা আপনার এনসিটির যে রুলস রয়েছে সেই রুলস আপনাকে মেনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, কোয়ালিফিকেশন কি কি লাগবে ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট। ডিরেক্ট রিক্রুটমেন্টের জন্য আপনার কি কি কোয়ালিফিকেশন লাগবে? প্রথম কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হতে হবে। 2 নম্বরে যেটা বলা হচ্ছে, অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন বাই দ্য ক্যান্ডিডেট দ্বারা ফর রিক্রুটমেন্টের জন্য, হি অর শি মাস্ট possess the minimum qualification prevailing at the time of advertisement as prescribed by the NCT subject to relaxation। অর্থাৎ এনসিটি যে রুলস প্রকাশ করেছে, এনসিটি যে মিনিমাম কোয়ালিফিকেশন বেঁধে দিয়েছে, সেই এনসিটির কোয়ালিফিকেশনকে মান্যতা দিয়ে এনসিটি কে ফলো করতে বলা হয়েছে। ইফ এনি
allowed by NCT or Ministry of Human Resource Development, Government of India. এনসিটি বা এমএইচআরডি যে রিল্যাক্সেশন গুলো দিয়ে রেখেছে অর্থাৎ এসসি এসটি ওবিসি দের জন্য, সেগুলো কিন্তু কার্যকরী হবে। এনসিটি বলতে যেটা বলা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এ বডি কর্পোরেট সেট আপ আন্ডার সেকশন অফ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট 1993। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ স্পোকেন অ্যান্ড রিটেন, অর্থাৎ যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন, যে মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করবেন, সেই মিডিয়ামের জন্য আপনাকে কথা বলা এবং তার লেখার দক্ষতা থাকতে হবে। হুইচ ইজ ইউজ অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন কনসার্ন ইনস্টিটিউশন, অর্থাৎ ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করছেন তার যে মিডিয়াম, সেই মিডিয়াম আপনাকে সেই মিডিয়ামে পড়ে থাকতে হবে। ফর ইম্পোর্টিং এডুকেশন অ্যাজ টু অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট। নোট দিয়ে কি বলে, লেটেস্ট এনসিটি গাইডলাইন শ্যাল প্রোভাইডেড টু দ্য পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ এনসিটির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন পাবলিক সার্ভিস কমিশন তারা প্রোভাইড করবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এজ ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট, আপনার বয়স কত হবে, নন মোর দ্যান 36 ইয়ার, অর্থাৎ 36 বছরের বেশি আপনার বয়স হবে না ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, যে বছরে অ্যাডভার্টাইজমেন্ট হবে সেই বছরের 1 জানুয়ারি থেকে আপনাকে ক্যালকুলেশন করা হবে এবং সেই বয়স ধরে আপনার 36 বছরের বেশি বয়স হলে হবে না। তবে আপার এজ লিমিটের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিএইচ ক্যান্ডিডেটের জন্য। 5 নম্বরে সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশনের জন্য সিলেবাস কি হবে, সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন ডিপেন্ডিং অন দ্য requisite qualifications shall be framed by School Education Department of the state in consultation with the Public Service Commission West Bengal, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তারা কিন্তু তার কি সিলেবাস হবে সেটা কিন্তু তারা ফিক্সড করবে। 6 নম্বরে যেটা বলা হচ্ছে কোয়ালিফাইং মার্কস কি হবে, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দ্য ডিরেকশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড দ্য এগ্রিগেট, অর্থাৎ কত কি আপনার কোয়ালিফিকেশন মার্কস হবে সেটা কিন্তু পিএসসি ঠিক করবে। 7 নম্বরে যেটা বলা হচ্ছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট, মেরিট লিস্ট কিভাবে প্রস্তুত করবে, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ এগ্রিগেট মার্কস obtained in the written examination and marks obtained in personality test, অর্থাৎ আপনি যে রিটেন এক্সামিনেশনের যে মার্কস পাবেন এবং পার্সোনালিটি টেস্টের যে মার্কস পাবেন সেই দুটো মিলিয়ে আপনার মেরিট লিস্ট প্রস্তুত করবে পিএসসি। 8 নম্বরে অ্যাপয়েন্টিং অথরিটিকে কে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, স্কুল এডুকেশনের কমিশনার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে ওয়েস্ট বেঙ্গলের, শিয়াল বি অ্যাপয়েন্টিং অথরিটি ফর দ্য পোস্ট। 9 নম্বরে যেটা বলা হচ্ছে পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অর মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস ফর ক্লাস 11 to 12, 11 থেকে 12 পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট কোথায় হবে, কমিশনার অফ স্কুল এডুকেশন, স্কুল এডুকেশনের কমিশনার তিনি ওয়েস্ট বেঙ্গলের কমিশনার উইল অ্যাপয়েন্ট দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অন রেকমেন্ডেশন অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তারা ঠিক করে দেবে যে কে কোন স্কুলে যাবে, কোন শিক্ষককে কোথায় পোস্টিং দেওয়া হবে। ইন এনি অফ অ্যাবাভড স্কুলস the service is transferable and the teacher upon joining shall be entitled to the grade scale of pay of the post against which he or she recommended, যিনি চাকরি পাবেন তার চাকরিটা হবে ট্রান্সফারেবল একটা স্কুল থেকে তাকে আরেকটা স্কুলে বিভিন্ন সময় 5 বছর পর পর ট্রান্সফার দেবে। 10 নম্বরে যেটা বলা হচ্ছে ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এই যে রুলসটা প্রকাশ করা হলো তার ইন্টারপ্রিটেশন কি হবে, তার মানেই বা কি হবে, integrated কে করবে তার মানে integrated to the interpretation of any provision of these rules the decision of government of state of West Bengal shall be final, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে গভর্নমেন্টের তরফ থেকে যে ইন্টারপ্রিটেশনটা দেওয়া হবে সেটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। 11 নম্বরে কি বলা হচ্ছে সেভিংস notwithstanding anything contained in these rules the persons appointed on regular basis or subsequently to the post covered under these rules prior to the coming into force of these rules shall be deemed to have been appointed under these rules, কোনো ব্যক্তিকে রেগুলার বেসিসে অর্থাৎ পার্মানেন্টলি এই পোস্টের জন্য নিয়োগ করা হবে, এই যে নিয়োগ প্রক্রিয়া যে নতুন রুলস প্রকাশ করলো সেই নতুন রুলস এর উপর বেস করে তাকে রিক্রুটমেন্ট করা হবে। তবে একটা বিষয় এখানে না বললেই নয় যে পাবলিক সার্ভিস কমিশন যে নতুন রুলস প্রকাশ করলো এই রুলসে কিন্তু তারা ডিটেলস কি কি আপনার কোয়ালিফিকেশন প্রয়োজন বা করতে চলেছে তারা সেই বিষয়ে কিন্তু তারা পরিষ্কার করে উল্লেখ করেনি, যেটা আমরা দেখি স্কুল সার্ভিস কমিশন তারা পরিষ্কারভাবে ক্লিয়ারলি ভাবে তারা কিন্তু তার রুলসে অনেক কিছু উল্লেখ করে, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন শুধু সমস্ত নিয়োগ করার ক্ষমতা পিএসসি বা আপনার গভর্নমেন্টের রয়ে গেল, তো তারা কখন কি করবে সেই রুলস গুলো কিন্তু যদি এখানে উল্লেখ করে দিত তাহলে কিন্তু আরো খুব ভালো হতো।
যাই হোক, নতুন রুলস 12ই মার্চ থেকে এটাকে কার্যকরী হয়ে গেল। সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের জন্য নতুন রুলস এর উপর বেস করেই কিন্তু শিক্ষক নিয়োগ হবে নবম, দশম, একাদশ, দ্বাদশ লেভেলের জন্য। তো এই মুহূর্তে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।